নাটোরের চলনবিল এলাকায় একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হচ্ছে বিনা চাষে ফসল উৎপাদন। এই বিনা চাষে ফসল উৎপাদন করার ক্ষেত্রে রসুনের পাশাপাশি এখন কিন্তু কৃষক অন্যান্য ফসল সেটাও চাষ করছে। আমি এখন দেখাতে চাই যে ফসলটি, সেটা হচ্ছে ভুট্টা। যদি দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ভুট্টা গাছ। এই যে ভুট্টা গাছটা লাগানো হয়েছে, এই জমির যে ধান, এই ধান কাটার সময় এটা কিন্তু পানি ছিল। পানি শুকিয়ে যাওয়ার পরপরই যেহেতু ভুট্টা লাগাতে দেরি হবে, এই জন্য চাষ না দিয়ে কিন্তু ভুট্টাটা লাগানো হয়েছে। এরপরে এখন এখানে যে ঘাসটা হয়েছে, এখানে ঘাসের ব্যবস্থাপনার জন্য হয়তো কোনো বালাইনাশক প্রয়োগ করা হবে অথবা নিড়ানি প্রয়োগ করা হবে। এতে করে কৃষকের সবচেয়ে বড় যে উপকারটা হচ্ছে, তারা কিন্তু যে চাষের জন্য যে খরচটা লাগে, এই খরচটা থেকে তারা মুক্তি পাচ্ছে এবং জমি যে পড়ে থাকতো এই সময়টা কিন্তু তারা কাজে লাগাচ্ছে। এখানে আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে যেটা বলতেই হয় যে বিভিন্ন জায়গায় এবার যেমন লেট বন্যা হয়েছে, চলনবিলের সিংড়ার বিস্তীর্ণ এলাকা। এই লেট বন্যার কারণে এইরকম অনেক জমি আছে যেটাতে কিন্তু সরিষা করতে পারে নাই। কারণটা হচ্ছে কি, প্রচুর পরিমাণে কচুরি পানা ছিল। এই কচুরি পানার মধ্যে বাঁশ দিয়ে ডিবলিং করা হচ্ছে। ডিবলিং করার পর যে গর্তটা হচ্ছে, সেখানে একটা করে ভুট্টা বীজ দেওয়া হচ্ছে। এইভাবে এবার চলনবিলের মধ্যে যে জমিগুলোতে সরিষা করতে পারে নাই, তারা কিন্তু পরবর্তীতে এই কাদার মধ্যে বিনা চাষে ভুট্টা চাষ করেছে এবং এটা এখন ব্যাপক জনপ্রিয় হচ্ছে নাটোরের সিংড়া সহ বিভিন্ন উপজেলায়। আপনাদের যাদের এইরকম প্রতিবন্ধকতা আছে, তারাও কিন্তু বিনা চাষে ফসল করতে পারে। আচ্ছা, আসুন।